নমস্কার, আমি সুদীপ্তা। আর আমি আজকে আবারও আপনার সামনে আইছি আমরা সিলেটি ভূত পর্বের আরেকটা এপিসোড নিয়ে। তো আড্ডা আসর জমবো। বেশ 2-3টা ছোটো ছোটো গল্প আছে, গল্প তো নয়, ঘটনা হওয়াটা সঠিক হইব। তো ছোটো ছোটো 3টার মতন ঘটনা আছে যেটা আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। আর আমি কই আপনারা নিজের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিচিত থেকে শোনা এরকম সত্যি ভৌতিক ঘটনা থাকে, আর আপনারা যদি পৃথিবীর বুকে সব সিলেটি মানুষের সাথে এটা শেয়ার করতে চান, তো আপনারা আপনারে লিখিয়া পাঠাইতে পারেন কিংবা ভয়েস নোট করে পাঠাইতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বার আর ইমেল আইডি সব দেওয়া আছে ডেসক্রিপশন বক্সও, যেখান থেকে আপনারা খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ। আর আরেকটা হতো যে যারা বিশ্বাস করেন ভূত প্রেত কিংবা নেগেটিভ এনার্জিতে, তারা তো কোনো ডিসক্লেমার নাই, কিন্তু একটা ডিসক্লেমার আছে নন বিলিভার্সের লেগে। যারা বিশ্বাস করেন না, মানুন না নেগেটিভ এনার্জি আছে, তারা এরকম মানার কোনো দরকার নাই। বাস গল্প হিসাবে এই ঘটনাগুলো লই লিবা, এনজয় করবা, এন্টারটেনমেন্ট হিসাবে নিবা, ওইটাই হইব বুদ্ধিমানের কাজ। তো বেশি দেরি না করিয়া আজকে আমি ঢুকে যাই আমার ঘটনাতে। হ্যাঁ, তো আমার ঠিক ইয়ারটা মনে নাই, 2010 কিংবা 2011 ওইরকমই আশেপাশে। হ্যাঁ, তো ওই তখন না আমার ওখানে মনে আছে লাইফ অফ পাই মুভিটা রিলিজ করছিল। একটু যদি গুগল সার্চ করে নিতাম তো এই ইয়ারটা দেখে নিলাম না, যাই হোক। তো লাইফ অফ পাইটা রিলিজ হয়েছিল। হ্যাঁ, তো এখানে হায়দ্রাবাদে না, আমরা তো থাকতামই, আমি আমার ফ্যামিলি মানে আমার হাজব্যান্ড, আমি আমার বোন, আমরা তো থাকতামই। তো আমার বোন একটা অন্য অফিসে কাজ করতো, আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু সেম অফিসেই আসলাম। হ্যাঁ, আইটি কোম্পানিতে আমি আমার হাজব্যান্ড দুজনেই সেম কোম্পানিতে আসলাম। তো আমরারই কোম্পানিতে আমার আরেকটা ভাই কাজ করতো। তো নর্মালি তারা আসিল, তার মানে পৈতৃক বাড়ি হল কি উড়িষ্যা। হ্যাঁ, তো তারা 2 ভাই আসিল, বড় ভাইটা, তারা 2 ভাই আমার থেকে ছোটো। তো বড় ভাইটা যে হে একটা অন্য অফিসে কাজ করতো, কিন্তু ছোটো ভাইটা যে তার নাম হল গিয়ে অরুণ। আর অরুণ আমরার সাথে আমরার অফিসেই কাজ করতো। অরুণের বউ নিকিতাও আমরার অফিসেই কাজ করতো। তো আমরা কিতা হইতো বেসিক্যালি আমরা না সেম শিফট, কোনো সময় সেম শিফটও পাইতাম, কোনো সময় আলাদা আলাদা শিফট হইতো। মানে ধরেন আমার হাজব্যান্ডের সকাল 10টা থেকে শিফট, আমার বিকাল 5টা থেকে শিফট, কিংবা হয়তো আমার হাজব্যান্ডের রাত্রিবেলা 10টা থেকে শিফট, আমার সকালবেলা 7টা থেকে শিফট, এরকম শিফট চেঞ্জ হইতে থাকতো। হ্যাঁ, এভরি মান্থ কিংবা এভরি 2 উইকস। আর উইকেন্ডসটাও কিন্তু মানে ছুটি যেটা পাইতাম এটাও কিন্তু ডিফারেন্ট হইতো। কোনো সময় একসঙ্গে পড়েও যাইতো লাকিলি, কোনো সময় হয়তো আমার স্যাটারডে সানডে, আমার হাজব্যান্ডের টিউসডে ওয়েডনেসডে, ওইরকম আর কি। তো কোনো হয় না যদি আমরা প্ল্যান করতাম, মানে কোনো জায়গায় যাওয়ার আছে, ঘুরতে যাওয়ার আছে, তো আমরা কীটা করতাম, আগে এই অপশনটা আমরা অফিসে আসে যে আমরা ছুটির সাথে যার অন্য একজনের ছুটি পড়ছে তার সাথে আমরা সোয়াপ করে নেওয়া। মানে ধরুন আমার স্যাটারডে সানডে ছুটি, আর আরেকটা স্যাটারডে হলো গিয়া টিউসডে ওয়েডনেসডে ছুটি। তো আমার হাজব্যান্ডের টিউসডে ওয়েডনেসডে ছুটি। তো আমি কিতা করবো, মানে আমার হাজব্যান্ডে কিতা করবো, ওই ছেলেটারে কইবো ভাই তুই টিউসডে ওয়েডনেসডে আমার জায়গার ছুটি লইলা, আর তোর স্যাটারডে সানডে তোর ছুটিটা আমি লই নিব আর কি। মানে তুই আমার জায়গাত কাজ করবে আর আমি তোর জায়গাত কাজ করবো। তো এরকম ছুটি সোয়াপ করার অপশন আছে। তো ওইরকম ছুটি আমরা সোয়াপ করিয়া আমরা মানে ঘুরতে যেতাম কিংবা যেটাই প্ল্যান হইতো ওইরকম আমরা ম্যানেজ করতাম। তো তখন লাইফ অফ পাই রিলিজ করছে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার যে ভাই অরুণ আর তার বউ নিকিতা, তো আমরা প্ল্যান করছি যে আমরা সবাই মিলিয়া সিনেমা দেখার যাইমু লাইফ অফ পাই। তো বেসিক্যালি কিতা আসিল, আমার আর অরুণের সেম উইকেন্ডেই ছুটি আসিল, স্যাটারডে সানডে। আর আমার হাজব্যান্ড আর নিকিতার তারার অন্য দিন, নিকিতার বোধহয় আসিল থার্সডে আর ফ্রাইডে, আমার হাজব্যান্ডের আসিল ওয়েডনেসডে আর টিউসডে আর ওয়েডনেসডে ওইরকম। তো সামহাও সবাই মিলে প্ল্যান করছি, প্ল্যান করিয়া একটা ছেলের সাথে আর কি ছুটিটা সোয়াপ করা হয়েছে। তো সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু যেদিন সিনেমা দেখতে যাইতাম প্ল্যান আসিল তার আগের দিন মানে ওই ছেলেটা জানাইলো যে হে মানে এমার্জেন্সির লিগে হে ছুটি নিতে লাগবো আর কি, হে অফিসে যাইতেই পারতো না। তো প্ল্যান ওইগুলো ক্যান্সেল। এখন আমার হাজব্যান্ড আর নিকিতা তারা দুইজনই অফিস গেল, আর আমি তো আমার ঘরে, অরুণের ঘরেই। তো ওই দিন বিকালবেলা আমরা যাওয়ার প্ল্যান আসলে সিনেমা দেখার, কিন্তু এখন তো সিনেমা তো যাওয়া হয়েছে না, তো বোর হইলাম। তো 6:30-7টার সময় হঠাৎ করে অরুণে আমার ফোন করছে, হয় দিদি চল না একটা কাজ করি, রাত্রিবেলা নাইট শো দেখে আমরা লাইফ অফ পাই, তারা যখন ছুটি পাইব তার সঙ্গে দরকার পড়লে আমরা আবার যাই মনে। তো আমি বললাম চল করো বইব, এমনি বোর হইলাম, কিছু তো করার নেই, প্ল্যানও আসি, চল যাই। তো হের কাছে বাইক আসিল পালসার। তো হ্যাঁ আমার হলো ঠিক আছে, রাত্রেবেলা 11টা না 11:15 শো আসিল বোধ হয়, হ্যাঁ, প্রসাদ যে।
আমরা থাকতাম সৈনিকপুরি এরিয়া। তো এটা আমি কই যারা হায়দ্রাবাদে সিনোইন কিংবা থাকসইন তারা হয়তো রিলেট করতে পারবা। সৈনিকপুরি থেকে প্রসাদ কিন্তু অনেকটা দূর, ডিস্টেন্সটা অনেকটাই, অ্যাটলিস্ট 20-25 কিলোমিটার তো হইবই। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা 9টার সময় বাড়াইমু, আরামসে চাউ খাইয়া মানে রাস্তার মধ্যে বাইকে যাইমু, তার পালসার আছিল। তো কইছে যে চল আমরা বাড়াই যাবো 9টার সময়, আরামসে প্রসাদসের বাইরে গিয়ে, মানে প্রসাদ একমাত্র তখন ওই জমানা 2010-11-এর কথা, ওই জমানাত প্রসাদসই একমাত্র আছিল যেখানে আইম্যাক্স স্ক্রিন আছিল। হ্যাঁ, বিশাল বড় স্ক্রিন, মানে পুরা হলটা জুড়িয়া অত বড় স্ক্রিন। হ্যাঁ, তো এই স্ক্রিনের মধ্যে অ্যানিমেটেড মুভিজ কিংবা এরকম যে মানে লাইফ অফ পাই টাইপের মুভি কিংবা অ্যাভেঞ্জার্স ওর মার্ভেলের সিনেমাগুলো দেখতে ভীষণ মজা লাগতো। তো টিকিটের দামটাও বেশি আছিল। তো যেটাই হোক আমরা আগের থেকেই অনলাইন বুক করলাম, আমরা দুজনে টিকিট বুক করিয়া। তো হ্যাঁ মানে করলো 9টার সময় আইমু তোর পিক আপ করতে। তো হ্যাঁ আইসে 9টার সময়। তো আমরা বাড়াইছি, হ্যাঁ বাড়াই আমরা গেছি। তো আমরা তো যাই রাস্তার মধ্যে আমরা মানে টাপটি উপরি চায়ের টাপটি উপরি ফোরছে এখানে দাঁড়াইয়া আমি আর খুব মস্তি করতাম। হ্যাঁ খুব মস্তি করে আসলাম, খুব হাসতাম খেলতাম মস্তি করতাম। তো মস্তি করিয়ে আমরা যাইলাম, চাউ খাইছি, চাউ খাইয়ে গেছি আইম্যাক্সও, যেটাই হোক আমরা সিনেমা দেখছি। তো সুপারব সিনেমা লাগছে, আমরা একদম মানে ফুল এনজয় করছি। তো রাত্রেবেলা আওয়ার সময় আমরা প্রসাদ থেকে বার হইয়া ওখানে প্রসাদের সামনেই প্রচুর মানে ছোটো ছোটো রাস্তার স্টল বয় আর কি, কর্ন মোমো, তারপরে ওই যে লাল মিঠাই, হ্যাঁ শনপাপড়ি, চা, এগুলো সব পাওয়া যায় আর কি। তো এখানে দাঁড়াইয়ে আমরা খিদাও লাগছে অল্প অল্প, আমরা বললাম চল আমরা মোমো খাই, একটু মোমো কর্নুন খাইয়া চাউ খাইয়া রাত্রেবেলা এখান থেকে রওনা হইতে হইতে আমরা বাজে গেছে 2টা। তো তখনের জমানাত মানে প্রসাদ থেকে আমরা সৈনিকপুরি থাকতাম। তো সৈনিকপুরি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে আর্মি এরিয়া, যেটার নাম এওসি। এওসি। তো ওই এরিয়া দিয়া ভিতরে রাস্তা, পুরো আর্মি তো ক্যান্টনমেন্ট এরিয়া, ওই রাস্তা দিয়া ভিতরের দিকে আমরা মানে যাইতাম আর কি, শর্টকাট আমরা পড়তো, নাইলে অন্যদিকে ঘুরিয়া গেলে প্রচুর মানে লম্বা রাস্তা ঘুরিয়া যাইতে হইতো। তো আমরা সবসময় ওই দিকেই আওয়া যাওয়া করতাম। ইভেন আমরা যে অফিস যাইতাম, আমরা অফিসের ড্রাইভারও ওই ভিতর দিকে, খুব রাস্তা সুন্দর। তো আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া তো পুরা ফুল মেনটেন, খুব সুন্দর রাস্তা, নীরব, বেশি গাড়ি ঘোড়াও থাকে না। তো আমরা ওই দিকটাই প্রেফার করতাম। তো রাত্রিবেলা আওয়ার সময় এখানে কী হয়েছে, আমরা যখন আমরা এওসিতে ঢুকছি, এওসিতে ঢুকিয়া একটা জায়গা আছে, এখানে একটা মানে হসপিটাল আছে আর কি। হ্যাঁ, তো আর্মি হসপিটাল, হ্যাঁ মিলিটারি হসপিটাল। তো হসপিটাল যেটা ঢুকার রাস্তাটা যেদিকে ঢুকি গেছে, মানে রাস্তা বেশ অনেকটা গিয়াই, আমরা তো মেইন রাস্তা দিকে যাইলাম। হ্যাঁ, মেইন রাস্তা থেকে একদিকে বাঁক নিয়ে মানে মিলিটারি হসপিটাল যাওয়ার রাস্তা, এখান থেকে বেশ অনেকটা গিয়া তারপরে গেট, তারপরে হসপিটাল ভিতরে। তো আমরা ওই রাস্তা নাই, আমরা স্ট্রেট রাস্তায় যাইলাম। তো একটা কাকপক্ষীও নাই। হ্যাঁ, রাত্রেবেলা 2টা-2:30 বাজে তো ওই সময়, আর মানে পুরা রাস্তা চারিদিকে ফাঁকা, আর অনেক দূরে দূরে স্ট্রিট লাইটস। হ্যাঁ, মানে একদম গায়ে গায়ে লাগানি না, অনেকটা অন্ধকার, তারপরে গিয়ে স্ট্রিট লাইট। তো যেখানে আর্মি হসপিটালটা আছে তার অপোজিট সাইডে মানে রাস্তার এই পাশে একটা ছোটো মাঠের মতন, এখানে লাইট পোস্ট আছে। আমি দূর থেকে দেখলাম, আমরা তো স্ট্রেট ওই রাস্তা দিয়েই যেতাম। হ্যাঁ, আমি দূর থেকে দেখলাম লাইট পোস্টের নিচে একটা অবয়বটা কীরকম, ঠিক একটা মানুষের আকার, ছেলে নামে ঠিক বোঝা যান না, কিন্তু মনে হয় ইনভিজিবল একটা মানুষ। হ্যাঁ, কিন্তু মানে গ্লাস দিয়া যদি একটা মানুষের আকারে কাটিয়া, মানে গ্লাস দিয়া যদি কাটিয়া যদি বয়ানি হয়, তে গ্লাসটার আরপার দেখলে ওই সাইডেরটা তো একটু ঝাপসা দেখা যাইব, তে আমরা বুঝতে পারবো যে একটা অবয়ব আছে এখানে, একটা গ্লাসের তৈরি কিছু জিনিস আছে, রাইট? ওই রকম আমি ওই অবয়বটা দেখলাম। হ্যাঁ, যে গ্লাসের মতন অবয়বটা, আর ওইটা ওই লাইট পোস্টের নিচে, লাইটের নিচে দাঁড়াই। হ্যাঁ, তো আমি না দেখিয়া আমি ভাবছি কিটা আমি বুঝলাম না। এরপরে হঠাৎ করি আমি মানে চকু কষলেই আবার দেখলাম, দেখি না এটা এখানে ওই দাঁড়ানিত। আর আমার যে ভাই অরুণ, হে যদি শুনে না, হে হাসতে হাসতে শেষিব। 1 নম্বরের ডরপোক, ভীষণ ভীষণ ভয় পায়। মানে তার ডর পৃথিবীতে কিচ্ছু, সাপ বাঘ ভাল্লুক কিচ্ছু ডরায় না। ভূতের নাম শুনলে হে একদম কাবু আর কি। হ্যাঁ, ভূতের কথা কইলে, ভূতের গল্প পর্যন্ত শুনে না। ওখানে আমি কই, আমি যদি তারে কিচ্ছু কই না, এটা পাক্কা বাইক অ্যাক্সিডেন্ট করবো, মরমু আমরা 2টা। আমি মনে মনে কেটা করছি, গায়ত্রী মন্ত্র পড়া আরম্ভ করছি। হ্যাঁ, আর গায়ত্রী মন্ত্র পড়া আরম্ভ করছি, আর হেতো যে আর বেশ স্পিডেই যাইলাম আমরা, মানে অত স্পিডে না, মানে 50-49 40-50 আমরা আরামসে মানে হাওয়া খাইয়ে যাইলাম। তো
তো 40-50-এ বাইকটা চলে। আমি দেখলাম যে মানে ওই যে অবয়বটা না আমরার দিকে তাকাই থাকছে, মানে এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি বুঝলাম। আমরা যাইলাম, সামনে দাঁড়াইল অবয়বটা হাতের রাইট হ্যান্ড সাইডে একটা ল্যাম্প পোস্টের নিচে। আর যেন আমরা যত যাইলাম তত যেন অবয়বটা রেডি ওর যে হ্যাঁ আমরা উপরে ঝাঁপাইয়া পড়বো এরকম। এটা যখন আমি ফিল করতে পারছি, আমি গায়ত্রী মন্ত্র একবার মানে পুরা মন্ত্রটা একবার জপ করতে পারছি না, কিন্তু এটা বাস অতটাই সময়। যখন দেখছি এরকম একটা অপশন আই গেছে, আমরা সামনে গেছি, আমি গায়ত্রী মন্ত্রটা জুড়ে জুড়ে পড়তে আরম্ভ করছি। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আমার এটা শুনিয়া অরুণ কিতা করছে, একবার বাইকটি এরকম খাপি গেছে, হ্যাঁ বুঝতে পারছে কিচ্ছু একটা, আমারে কিচ্ছু জিজ্ঞাসা না এইদিকে তাকার না ওইদিকে তাকার, হ্যাঁ সোজা সেম বাইক চালাইয়া যার। তো আমি তারে কইলাম যে ভাই একটা কাজ কর, তুই কোনো দিকে তাকাইবে না, তুই বাইক চালা, মনে মনে যে ঠাকুরের নাম আছে ওই ঠাকুরের নাম নে। হ্যাঁ হ্যাঁ আমারে অয় না কিচ্ছু কইছে না, একদম স্ট্রেইট হইয়া সোজা শক্ত হইয়াছে। আমি তো তারে দৌড়িয়া বাদ, আমি বুঝলাম পুরা টাইট হয়ে গেছে, হ্যাঁ টাইট হইয়া হে সালার। আর যখন আমরা ওই অবয়বটার সামনে ফুসাইলাম, হ্যাঁ এটা আপনারা কইতে তো আমার 2-3 মিনিট টাইম লাগে, কিন্তু ঘটনাটা হইছে 2-3 সেকেন্ডের মধ্যে। দেখলাম যে অবয়বটা এদিক থেকে ফুস করিয়া সামনে আইলো, কিন্তু আমরার উপরে ঝাঁপাইয়া পড়লো না, কিন্তু হইলো ঠিক আমরা সাথে সাথে এটা চলা আরম্ভ করলো। বাইকে চাইলাম তো অবয়বটা ঠিক হ্যাঁ মানে অতখানি দূর আমি দেখলাম, হ্যাঁ আমার থেকে ঠিক অতখানি দূরে, আপনারা বুঝতে পারেন তো হয়তো 1 হাত দূর হইব। এই যে অবয়বটা ওই গ্লাসের মতন ইনভিজিবল একটা মানুষের শেপের অবয়ব, আমরা সাথে সাথে সেম স্পিডে আমরা সাথে সাথে যার। হ্যাঁ আর আমি বুঝলাম, আমি কিন্তু তাকাইলাম না অবয়বের দিকে, হ্যাঁ আমি জোরে জোরে গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। আর আমি আমার বাইরে এরকম করে দৌড়িয়ে রাখছি, আর এটা তো শক্ত হইয়া বাইক চালার, আমি একদম সোজা দেখলাম, কিন্তু আমার পেরিফেরাল ভিশন যেটা ওইটা দিয়ে আমি দেখলাম না একবার এরকম করি, এটা তো আমরা সাথে সাথে যার সোজা এমনি করিয়া মাথাটা ঘুরাইছে আমার দিকে। আমি গায়ত্রী মন্ত্র চারিয়া ও আমি মানে গায়ত্রী মন্ত্র তখন মানে যখন আমি দেখলাম যে এরকম মাথাটা ঘুরাইছে, আমি গায়ত্রী মন্ত্র পড়া ভুলে গেছি, হ্যাঁ আমার ভিতর কাঁপি গেছে, হ্যাঁ মানে তখন আমি সত্যি সত্যি ডরাই গেছি। হঠাৎ আমার কিতা মনে হইলো, মানে নিজের থেকে, এটা আমি ভাবছিও না, হ্যাঁ নিজের থেকে আমার মুখ থেকে হনুমান চালিসা বানানি শুরু হয়ে গেল। আর আমি জুড়ে জুড়ে হনুমান চালিসা পড়তে শুরু করলাম, হ্যাঁ জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতি লোক উজাগর রামদূত অতুলিত বল ধামা করে জুড়ে জুড়ে পড়লাম। আর এদিকে বাইক চলের। এরপরে আমি দেখলাম যে একটু সামনে গেছি, সামনে গিয়ে অবয়বটা গায়েব, হ্যাঁ গায়েব হয়ে গেছে। আমি ভাবছি কি আমি হনুমান চালিসা পড়ছি ইতার লেগে হয়তো অবয়বটা গায়েব হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ভুল আছিল। আমি কিন্তু তখনও হনুমান চালিসা একবার স্টার্ট করলে এটা শেষ করতে লাগে, তো আমি এখন স্টার্ট করি, আপনারা যেহেতু শুনাইছি ঘটনা শেষ হওয়ার পরে আমি একবার পড়িয়া পুরাটা কমপ্লিট করবো, এটা আমি মানি আর কি, মানুষের কয়ও আর এটা আমিও মানি। তো যেহেতু হনুমান চালিসা আমার কমপ্লিট হয়েছে না, তখন আমি খালি স্টার্টই করছিলাম। আর বেশ 40টা লাইন, তো অনেকটা টাইম লাগে হনুমান চালিসা করতে জুড়ে জুড়ে। তো তখনও হনুমান চালিসা আমি পড়লাম, হ্যাঁ বাবারে মানে 30-40 সেকেন্ডস হইব সামনে গেছি, আবার কুই থেকে অবয়বটা ঠিক আমার সামনে এইখানে, হ্যাঁ অবয়বটা আবার সেম আমরা সাথে সাথে যার, আমার দিকে এরকম করিয়া তাকাইয়া যার, কিন্তু সামনে হাওয়ায় বাসিয়া যার, হ্যাঁ কিন্তু তাকানি আমার দিকে। আর আমি হনুমান চালিসা তখন তো আর আমি ডরাইলাম, আমি খালি হনুমান চালিসা তখন রিপিট করলাম। আবার আর একটু সামনে গেছে, সামনে গিয়ে আবার গায়েব। তখন ওইখানে না আর কে পুরম করে একটা জায়গা আছে, আর কে পুরমের একটা ফ্লাইওভার আছে, নিচের দিকে ট্রেন লাইন যায়, আর উপরের দিকে মানে ব্রিজটা আছে আর কি, হ্যাঁ ওইটার রাইট সাইডে একটা লেকও আছে। ওই যে আর কে পুরমের ব্রিজে ওঠার আগে ওই জায়গাটা আবার গিয়া মানে গায়েব তো হয়ে গেছে, বেশ 2 মিনিটের মতন গায়েব আছিল, হ্যাঁ তখন আর আমি ওই 2 মিনিট অবয়বটা দেখছি না। আর কে পুরমের ঠিক ফ্লাইওভারে যখন উঠতাম তখন দেখি ফ্লাইওভারের সামনে আমি দেখলাম, তখন আগে আগে আমার রাইট সাইডে আসি, তখন আমি দেখি আমার লেফট সাইডে আর একটা লাইট পোস্টের নিচে ওই রকম দাঁড়াইল অবয়বটা। তো আমি কিন্তু হনুমান চালিসা ফরিয়া যাইলাম, থামাথামি নাই, জুড়ে জুড়ে। তখন আমরা সাথে সাথে পুরো ব্রিজটা উঠছি, ঠিক আমার সাথে সাথে অতক্ষণ দূরে, হ্যাঁ 1 হাত দূরে, ঠিক ওই রকমই যার আমার দিকে, এরকম কিন্তু মুখটা কিন্তু আমার দিকেই, হ্যাঁ যার। আর আমি হনুমান চালিসা পড়লাম, ভাগ্য ভালো ওই দিন কোনো ক্ষতি হয়েছে না। আচ্ছা যে তাই হোক, তো ব্রিজটা উঠছি, উঠতে নামছি, ব্রিজটা নামার সাথে সাথে এটা আবার গায়েব। তো এখান থেকে বেশ দূরে নেরেডমেন্ট করে একটা জায়গা আছে, ওইখানে ক্রস রোড আর কি, নেরেডমেন্ট ক্রস রোড, ওই জায়গাটা ক্রস করিয়া
এখান থেকে হয়তো বাইকে আমার ঘরে, আমার ভাইয়ের ঘর হয়তো এখান থেকে 2 মিনিট ম্যাক্সিমাম, আর আমার ঘর এখান থেকে বাইকে গেলে 3 মিনিট ম্যাক্সিমাম, একদম সামনে আই গেছি। তো ওইখানে দেখলাম একটা রাত্রিবেলা বোধহয় কোনো অফিসের একটা ক্যাব, হ্যাঁ, ওইটা হয়তো টায়ার পাংচার হয়েছে, একটা বড় সুমো কিংবা কোয়ালিস এরকমই কিছু একটা আছে। তো ওইটা ওই নেরেডমেন্ট ক্রস রোড, মানে এক্স রোড যেটা, ওইটা ক্রস করিয়ে সামনে আর একটা লাইট পোস্টের নিচে দেখছি তারা দাঁড়াইল সব, মানে 4-5টা ছেলে দাঁড়িয়ে গল্প উল্প করে তারা সিগারেট টুগরেট খায়, আর ড্রাইভারটা যে হে টায়ার চেঞ্জ করার। আমি দেখলাম ওই যে 4-5টা ছেলে দাঁড়িয়ে গল্প করে তারার মাঝখানের মধ্যে দাঁড়াইল ওই অবয়বটা। মানে তারা কিন্তু দেখেন না, একমাত্র আমি দেখলাম। আর আমি এটাও বুঝতে পারলাম আমার ভাইও দেখেন না। আমার ভাইয়ে যদি দেখতো তে কিন্তু হে ওখানেই অ্যাক্সিডেন্ট করিয়া শেষ হয়ে গেল না, হে কিন্তু দেখছে না, দেখলাম একমাত্র আমি। তো যেটাই হোক আমি দেখলাম এটা দাঁড়াইলো এখানে, হ্যাঁ। তো দাঁড়ানোর সাথে সাথে আমরা যখন আবার ওই জায়গাটা ক্রস করছি, ওইটা আবার আমার লেফট সাইডে, ঠিক কতক্ষণ দূরে লেফট সাইডে আমার সাথে সাথে গেছে। যাওয়ার পরে ওইখানে সামনে একটু গেলেই একটা পেট্রোল বাঙ্ক আছে, পেট্রোল বাঙ্ক থেকে লেফট লইলে আমরার ঘর, হ্যাঁ। তো পেট্রোল বাঙ্কের সামনে গিয়ে ওইটা আবার গায়েব হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমি হনুমান চালিসা তখন আমার বন্ধ হয়েছে না। তো গায়েব হওয়ার পরে আমরা ঘরে গিয়া হে তো প্রথমে আগে অ্যাকচুয়ালি হের ঘরটা আগে পড়ে, হের ঘর থেকে আমার ঘর হাঁটিয়ে যাইতে হয়তো 5 মিনিট, আর বাইকে গেলে 1 মিনিট। তো হের ঘরে না গিয়া আমার ঘরে আমারে ড্রপ করছে, ড্রপ করার পরে আমারে কইলো যে কিন্তু ওখানে আমি হেরে কইছি তুই ঘরে যাইস না, তুই আমার ঘরে চল। তো হেও ডরাইছে, ডরাইয়া এমনি তো পুত্রে প্রচণ্ড ভয় পায়, মানে তো আইসে করে আইয়া তখন আমার জিজ্ঞাসা কিতা হয়েছে, হ্যাঁ। তো আমি কইলাম হেরে জানো এরম এরম আমি অবয়বটা দেখছি, তার লেগে আমি তখনই তোরে ডর দেখাইতে আসলাম না, গতিকে আমি আস্তে আস্তে মনে মনে করাতে আসলাম, কিন্তু দেখলাম যেন এটা মানে আমরা উপরে এরকমভাবে বাঘে যেরকম শিকার করার সময় একটা পোজ নেয় না, ওইরকম টাইপের একটা পোজ নিয়েছে, মানে বিড়াল কিংবা কুকুর যেটা শিকার করার সময় একদম এরকম ফিসে মানে ওখানেই ঝাঁপ মারবো। তো ওই রকম যখন আমি দেখছি প্রথম, তখন আমি জোরে জোরে গায়ত্রী মন্ত্র পড়া আরম্ভ করছি, কিন্তু দেখলাম যে এটা গায়ত্রী মন্ত্রের কাজ না, যখন আমার দিকে ঘুরিয়ে তাকাইছে আমি হনুমান চালিসা পড়া শুরু করছি। আমি কইলাম আর কি, বারবার একটু পর পর দেখি গায়েব হয়ে গেছে, একটু পরে আবার দেখলাম যে আমরা সাথে সাথে যার, আবার গায়েব হওয়ার, আবার আমরা সাথে সাথে যার। তখন হে খর যে ভাগ্যবালা এটা আমি দেখছি না, আমি দেখলে তো আমি হার্ট ফিল করলাম না, হ্যাঁ। তো যেতে হোক আপনারা ভাবুন, ঘরে গিয়া তো আমি হেরে ওই দিন আর রাত্রেবেলা ঘরে যাইতে দিছি না, আমি বলছি তুই বউ আমরা সিনেমা মা কিছু দেখি, ভোরের আলো ফুটো খেয়েও ডরায় খুব। তো আমি বললাম যে ভোরের আলোটা ফুটো, কখন তো 3:15 অলরেডি বাজিয়ে গেছে, তো এরপরে তুই সকালবেলা না হয়ে যাইস কিয়া। তেও রাত্রেবেলা বইলো আমরা আরামসে গরু বইয়াছেন মনমা দেখলাম, দুইজনে চাও খাইলাম একটু বানাইয়া, এরপরে সকালে হয়ে গেল। তো আপনারা ভাবুন, হ্যাঁ, যে হনুমান চালিসা পড়লে ভূতেরা শুনছি তারা মানে 100 কিলোমিটার দূরে থাকে, তারা হনুমান চালিসার আশেপাশে আয় না, কিন্তু আমি অত জুড়ে জুড়ে, হ্যাঁ, আর একদম স্পষ্ট উচ্চারণে আমি হনুমান চালিসা পড়ছি, কিন্তু ওই যে অবয়বটা আমার ঠিক অতখান দূরে, কিন্তু এটা কিন্তু সরছে না, এটা আমরা সাথে 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 সাথেই যাওয়াত আছে, হ্যাঁ। তো আমরা ওইখানে সৈনিকপুরীতে একটা বেশ বড় নামকরা কালীবাড়ি আছে, হ্যাঁ। তো আমি ওই কালীবাড়ির পুরোহিতের একবার তারপরের সপ্তাহে গেছিলাম পূজা দেওয়ার লিগে। তো এখানে তান্ডে জিজ্ঞেসলাম যে রমিরম হইছে আমার সাথে, তুই জিনিসটা কিতা। তখন তাইন খুইলা দেখো, যদি কোনো নেগেটিভ এনার্জি কিংবা মানে যদি কোনো মানে খুব বাজে আত্মা হইতো, তে হয়তো এটা টিকতে পারলো না। হনুমান চালিসা অত পাওয়ারফুল, এটার মন্ত্রর উচ্চারণটাই অত পাওয়ারফুল, অত এনার্জেটিক, অত এনার্জি, পজিটিভ এনার্জি এটার থেকে নির্গত হয় যে কোনো নেগেটিভ এনার্জি এটার আশেপাশে থাকতে পারে না। কিন্তু ওইটা হয়তো কোনো পুণ্যাত্মা আছে, মানে যেহেতু ওইটা আপনারা ক্ষতিও করছে না না, আর এটা হয়তো কোনো ভালো আত্মা আসিল, কিংবা হইতে পারে এটা পজিটিভ এনার্জিও আসিল হয়তো, কিংবা কোনো নেগেটিভ এনার্জি আসিল, কিন্তু হয়তো ওইটা দুরাত্মা আসিল না, একটা ভালা পুণ্যাত্মা আসিল। এটার লেগে যেহেতু এটা ক্ষতিও করছে না, কেন কি আমরা কাছে আর এটার কোনো ব্যাখ্যা নাই। তো বললাম যে তাই ঠিক আছে, তাই পূজা উজা দিলা আর কি, আমার জিজ্ঞাসা এরপরে আপনার কিতা মানে শরীর খারাপ হয়েছে নি, কিংবা আবার কিতা জিনিসটারে ফিল করছেন নি, কিংবা এটা কিতা ধাবা করিয়া আপনার ঘর পর্যন্ত গেছিল নি। তো আমি হইলাম যে না না, ওই পেট্রোল পাম্পের সামনে আইয়া বাঘটা নেওয়ার সময় যে ওইখান থেকে এইটা গায়েব হয়ে গেছে, এরপরে আর দেখছি না, না ঘরও ফিল করছি, 1 সপ্তাহ 10 দিন তো প্রায় হয়ে গেল, এরপরে আমি আর কিছু ফিল করছি না ওই অতখানি। ওই রাস্তা দেখে রাত্রেবেলা আমরা কতবার যে আওয়া যাওয়া করছি, হ্যাঁ, মানে ডেইলি রুট আসছিল ওইটা, আমরা অফিস আওয়া যাওয়ার সময় ড্রাইভার ওই রাস্তাটাই নিত, কিন্তু কোনো দিনও দেখছি না। ওই বাইকে একবারই দেখছিলাম, এরপরে আর কোনো দিন এনকাউন্টার হয়েছে না। এর তো 2-3 বছর পরে ওই রাস্তাটা রাত্রেবেলা 10টার পরে বন্ধ করে দিত, সকাল 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ওইটা নো এন্ট্রি,
খালি আর্মিরাই আওয়া যাওয়া করতে পারবো, ওখানেও সেম। হ্যাঁ, ওই জায়গাটার নাম হলো AOC। তো ওই রাস্তাটা দিয়ে রাত্রিবেলা আর মানে কেউই আওয়া যাওয়া করতে দিত না, ওখানেও সেম আছে। তো এটা হলো একটা ঘটনা। হ্যাঁ, আরেকটা ঘটনা হই, এই যে অরুণের যে বউ, হ্যাঁ, নিকিতা, তো তারার বিয়ার আগে তারার দেখা হয়েছিল আমরা সেম অফিসে, এরপরে তারার মানে লাভ ম্যারেজ হয় আর কি। হ্যাঁ, তো এটা তাই বিয়ার আগের ঘটনা। তো অফিসে রাত্রেবেলা এখন তাই বিকালবেলা 5 o'clock থেকে তাই শিফট আসিল, বিকাল 5 o'clock টু রাত্রেবেলা 2 o'clock। হ্যাঁ, মানে রাত্রেবেলা 2টার সময় শিফট শেষ করিয়া তারা মানে অফিস থেকে বাড়াইতো প্রায় 2:15, এরপরে তাই যাইতো ওই সৈনিকপুরের সাইডে, সৈনিকপুরের থেকে আরও দূরে, আপনার ঘর যতক্ষণ আসিল এর থেকেও অনেকটা দূরে, আর বেশ আরও 7-8 কিলোমিটার দূরে তাই ঘর আসিল। হ্যাঁ, তো তাই যখন মানে অফিস থেকে তো বাড়াইছে রাত্রেবেলা বাড়াইয়া ওই তাই যখন মানে আমরা সৈনিকপুরে আমি যেখানে থাকি ওই জায়গাটা ক্রস করেই যাইতে লাগতো তার ঘরে, সাকেতের দিকে আসিল। তো এখান থেকে যখন তারা মানে আমরার ঘরও ক্রস করে তাই ঘরে যাওয়ার আগে একটা বেশ বড় মানে মেইন রোড পড়ে। হ্যাঁ, ওই মেইন রোড দিয়ে যাইতে লাগে। তো ওইখানে ওই জায়গাটার মধ্যে তাই হঠাৎ দেখেন রাত্রেবেলা, তখন কয়টা বাজে, প্রায় 3টা বাজি গেছে। হ্যাঁ, তো 3টার সময় তাই দেখে যার তাই সাথে আরেকটা ছেলেও আসিল, মানে তাই ফিমেল এমপ্লয়ি লাস্ট ড্রপ হয় না, ওই ছেলেটা থাকতো আমার ঘরের সামনেই। কিন্তু তার কথা হইলো কোম্পানির থেকে ফিমেল লাস্ট ড্রপ নিতে পারতো না যদি সিকিউরিটি গার্ড না থাকে গাড়ির। যদি সিকিউরিটি থাকে তে কোনো প্রবলেম নেই, আর যদি সিকিউরিটি না থাকে তো একটা মেল এমপ্লয়িয়ে লাস্ট ফিমেল এমপ্লয়িরে সারিয়া করে ড্রপ করিয়া এরপরে হে আবার রিটার্ন আইব, ওইরকম আর কি। তো ওই ছেলেটা কইছে কি তা হে কইছে যে ঠিক আছে আমি তোরে ড্রপ করি, এরপরে আমি গড়াই যাবো, বেশি তো আর 5-7 কিলোমিটার, 10 মিনিট 15 মিনিট 20 মিনিটই বেশি লাগবে ওই চোখে। তো তারা দুজন বত আসিল। তো যাইতে যাইতে তাই দেখে যে তাই ঘরে যাওয়ার আগে যে মেইন রোড থেকে সামনে গিয়া লেফটে একটা মানে এটাও মেইন মানে যে লেফটে যেটা ঢুকে ওইটাও একটা বড় সড়োই রাস্তা, মেইন রোড যেটা তারার অ্যাপার্টমেন্টে যায়। কিন্তু ওই রাস্তার ঢোকার আগে যে মেইন রোডটা আছে ওই মেইন রোডও তাই দেখে যে উল্টা সাইড থেকে একটা ফ্যামিলি, আর হ্যাঁ দুইটা লোক, হ্যাঁ দুজন মানে একটা বয়স্ক ভদ্রলোক, আর তার দিকে বোঝা যায় যে বয়স্ক ভদ্রলোকের ছেলে আছে, ছেলের বউ আর ছেলের 2টা বাচ্চা, টোটাল 5জন আছিল, সরি। তো মানে মনে হয় যে বাবা, ছেলের বউ আর ছেলের 2টা বাচ্চা, তারা 5জন ওই দিক থেকে। আর কীরকম আর মানে কি বউটার হাতের মধ্যে একটা ব্যাগ, ওই যে চটের ব্যাগ হয় না, ওটার মধ্যে যেরকম কাপড় উফড় ঢুকাইল ওরকম টাইপের আর কি ব্যাগ। আর ছেলেটার হাতের মধ্যে একটা ওই যে স্টিলের ট্রাঙ্ক হয়, স্টিলের বড় বড় আগে পুরানা জমানা, তো এরকম স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের একটা ট্রাঙ্ক আছে। আর বাচ্চারার হাতের মধ্যে স্কুলের ব্যাগ ধরা, হ্যাঁ স্কুলের ব্যাগ ধরা, পিঠে ব্যাগ নেওয়া, হাতে কিছু প্লাস্টিক ধরা। আর যে বুড়া ভদ্রলোক তার মাথার মধ্যে একটা বড় কাপড়ের বুচকা, হ্যাঁ মানে একটা মনে হয় যেন ধুতির মধ্যে কিছু কাপড় উপর দিয়া যেটা গিট্টো মারিয়া মাথার মধ্যে নিয়ে তারা। আর তো তারা দিকটা বোঝা যায় যে তারা জিনিসপত্র নিয়ে কোনো জায়গার থেকে কোনো জায়গার যায়। তো এটা দেখছে, হ্যাঁ প্রথমে তো ড্রাইভারে দেখছে, তো ড্রাইভারে দেখিয়া হে কিতা করছে সঙ্গে সঙ্গে মানে তার তেলেগু ল্যাঙ্গুয়েজে ঠাকুরের নাম মানে একটা মন্ত্রপাঠ কিতে একটা মন্ত্রপাঠ মানে তার তেলেগু ল্যাঙ্গুয়েজে মন্ত্রপাঠ করা আরম্ভ করছে। হ্যাঁ, হে বুঝছে কিছু একটা মানে ভুল কিংবা কিছু একটা খারাপ। তো নিকিতায় তারা দিকে হাসে, আর তুমি ওই মানুষ ফ্যামিলির দিকে আসে তারা হয়তো শিফট করে কিংবা কোনোখানেও যার কেউ বাড়ির যার আশেপাশে দেখায় না তার কাছে জিনিসপত্র আছে। তো ড্রাইভারটা কয় ম্যাম যদি পালা চাইন আপনিও ঠাকুরের নাম নেই, যে ঠাকুরের আপনি মানুষ তার নাম নেই। তো তাই না হাসিয়ে উড়াই দিছে। হ্যাঁ, তখন তো দূর থেকে তারা দেখে, আর যখন সামনে আইছে যখন হেডলাইটকে তার মুখের উপরে পড়ছে, নর্মাল মানুষ কিন্তু ফার্স্টটা বাচ্চাটা নিয়া 5জন নর্মাল মানুষ, কিন্তু তাই দেখছে যে লাইটটা গিয়া পড়ছে তার মুখের উপরে, তখন দেখে যে তার কেউ চোখের কালা মনি নাই, সবের চোখ সাদা। তাই দেখিয়া ওইখানে সাথে সাথে আনকনসিয়াস মানে ফিট হয়ে গেছে, হ্যাঁ বেহুশ হয়ে গেছে। তো যে তাই হোক তাই ফার্স্টে যে ছেলেটা আসিল ছেলেটায় তো হচ্ছে যে ড্রাইভারের তাই তো নিয়ে গেল। তো তারা কিন্তু কিচ্ছু করছে না, তারা রাস্তার দিকে যাওয়াতেছিল আর গাড়িটা তারা ক্রস করে গেছে গিয়া, আর ওই সিনটা দেখিয়া তাই বেহুশ হয়ে গেছে ডরাইয়া। এরপরে তো ঘরে নিয়ে যাওয়ার পরে ছেলেটায় তাই মানে ঘরে নিয়ে গিয়া তাইরে পৌঁছাই দিছে, জল দেওয়া হয়েছে। তখন তাই হইলো যে না আমি এরম দেখছি যে তার মানে চোখটাই 5জনেরই চোখ সাদা, চোখের মধ্যে কোনো মনি নাই। দেখি আমার কিতা ফিল হয়েছে আমি মানে বুঝতে পারছি না, আমি মানে পুরো অন্ধকার হয়ে গেছে চোখের সামনে।
তো এটা হইলে গিয়া আর একটা ছোটো ঘটনা, কিন্তু তাই যেমন আর এরপরে আর কিচ্ছু হয়েছে না, বোধবারই তারা ওইদিকে আওয়া যাওয়া করছে। হয়তো না ওই যে যেরকম আমার সাথেও যেটা হয়েছে কিংবা তাইর সাথে যেটা হয়েছে সেম রাস্তা দিয়া, মানে আমি আমার লাইফের 10 বছর 11 বছর ওই রাস্তা দিয়ে আমরা আওয়া যাওয়া করছি অফিসে, হ্যাঁ, কিন্তু আর কোনোদিনও ফিল হয়েছে না ওই একবার ছাড়া। হয়তো কোনো কোনো সময় কোনো কোনো স্পেসিফিক টাইমে কোনো পোর্টাল যেখানে ওপেন হয় কিংবা তার আওয়া যাওয়ার রাস্তা হয়তো আমরা পড়ে যাই, মানে ভুল টাইমে আমরা ভুল জায়গাত পড়ে যাই, তখনই হয়তো আমরা ওইরকম দর্শনটা পাই। কিন্তু দর্শনটা আমার সময় কিতা হয়েছিল খালি আমি দেখছিলাম আর ভাইয়ে দেখছিল না, কিন্তু এই সময় ড্রাইভারেও দেখছে আর নিকিতায়ও দেখছে আর তার সাথে যে বয়া ছেলেটা আছিল ওই ছেলেটাও তারা দেখছে, কিন্তু ছেলেটা এটা নোটিস করছে না তার চোখ সাদা না কিতা, এই জিনিসটা নোটিস করছে না, কিন্তু ড্রাইভারটাই বুঝতে পারছিল আর নিকিতায় তো দেখছেই যে তার চোখ পুরা সাদা। তো তারা কোন সময় কারে কিভাবে দেখা দিবা আমরা হইতে পারি না, হ্যাঁ, তো যেটাই হোক। তো গেল এখানে দুইটা ঘটনা হইলো ছোটো ছোটো। তখন আমি আরেকটা ছোটো ঘটনা হই, হ্যাঁ, আমার ওখানে মনে আছে 2021 ভূত চতুর্দশীর দিন, দিওয়ালির আগের দিন, হ্যাঁ, তো কালী পূজার আগের দিন, যেদিনে আমরা 14 পুরুষের বাতি দিই আর কি, 14 বাতি দিই, ওই দিনের ওই রাইতের কথা কইরাম। তো রাত্রেবেলা আমরা সব ঘুমাইছি, পরের দিন দিওয়ালি, তো আমরা 14 পুরুষের বাতি উত্তি সব দিছি, ওই দিন দিয়া গরু সাজাইছি। তখন আমার ছেলের বয়স মানে 2 বছর খালি বইব, হ্যাঁ, মানে হয়তো 2 বছর হইতে আরও 1 মাস বাকি, হয়তো 1 মাসও বাকি না, এরকম আর কি, 15 দিন 20 দিন বাকি। তো তখন না হ্যাঁ কথা হইতো না, আমার ছেলে কিন্তু খুব অনেক বড় ইয়া কথা কইছে, খালি মাম্মা পাপা ডাকতো অতখানি, ইয়ে না খালি অতখানি হইতো। আর হে প্রায় 3.5 বছর বয়সে গিয়া হে মোটামুটি কথা খাওয়া আরম্ভ করছে আর একদম ক্লিয়ার কথা হওয়া আরম্ভ করছে, হ্যাঁ। তো তার আগে খুব একটা একদমই কথা হইতো না, খালি হি হি হা হা মাম্মা পাপা হ্যাঁ না অতখানি হইতো। তো তখন 2 বছর প্রায় হের বয়স। তো ভূত চতুর্দশী রাত্রেবেলা আমরা তো ঘুমাইলাম, হ্যাঁ, তখন আমি দেখছি ঘড়িতে মানে রাত্রেবেলা হঠাৎ আমার ঘুমটা ভাঙছে, হ্যাঁ, আমি কিচ্ছু ফিল করিয়াই আমার ঘুমটা ভাঙছে। আমি শুনলাম আমার ফুসকায় আমার ছেলে খুব একটা মানে কেউ সঙ্গে গল্প করে কিংবা হাসের, মানে কীরকম হ্যাঁ ও এরকম করিয়া, মানে বাচ্চারা যেরকম করে না, হ্যাঁ, কথা তো কইতে পারতো না, না ইত্যার লিগে হ্যাঁ এক্সপ্রেশনস দের। তো হের ওই এক্সপ্রেশনস দেওয়াতে আমার হঠাৎ করে ঘুম ভাঙছে, হ্যাঁ, তখন আমি ঘুম ভাঙার সাথে সাথে আগে মোবাইলে দেখছি যে তখন প্রায় 1:45 1:40, হ্যাঁ, ওরকম বাজে, 1:40 1:45 ওরকম টাইম বাজে। আমার আর আমার হাজব্যান্ডের মাঝখানে ঘুমাইতো, তো হে উঠিয়া বোয়াত বিছনার মধ্যে, আর আমরা লেফট সাইডে আমরা বিছনা আমি রাইট সাইডে আমার হাজব্যান্ড ঘুমাইতো, মাঝখানে আমার ছেলে, লেফট সাইডে আমি, আর আমার বিছনার সাইডে লেফট সাইডে বড় একটা জানলা, স্লাইডিং জানলা আর কি, কাচের বিশাল বড়। তো ওই জানলার দিকে তাকাইয়া আমার ছেলে খুব খুশি ওর হা 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 করিয়া ক্ল্যাপ করে হাসের, হ্যাঁ, ও এরকম করে এক্সপ্রেশনস দেয়, হ্যাঁ, মানে কিচ্ছু একটা দেখিয়া যেরকম টিভিতে টম এন্ড জেরি কিংবা কার্টুন দেখলে বাচ্চারা যেরকম খুশি হয় না, ওরকম খুশি ওর। আমি হেরে দেখছি, দেখে আমি তারা কইলাম কি হয়েছে বাবা, তুমি কাকে দেখে এরকম করছো, হাসছো তুমি, কি হয়েছে বাবা, আমার আঙুল তুলিয়া দেখার, ওই যে ওরকম করে। আমি কইলাম ওখানে কি আছে বাবা, বলো কি আছে, কিচ্ছু হয় না, হ্যাঁ হ্যাঁ তবু ওই দিকেই তাকাই থাকছে, ওই দিকেই হাসে। আমি না সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডে ডাকছি, হ্যাঁ, আমি কইলাম ওঠো 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 ওঠো, আমার হাজব্যান্ড আবার শুদ্ধ বাংলায় কথা কয়, হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আর কি। আমি ইতালিকে হেরে বললাম ওঠো ওঠো দেখো তোমার ছেলে কি করছে দেখো, ওইদিকে তাকিয়ে তাকিয়ে কিরকম কথা বলছে, তুইটা উঠছে, হ্যাঁ, ওঠার পরে কয় তুমি না সারাদিন তুমি ওই ভূতের পডকাস্টগুলো শোনো, ভূতের সিরিয়াল দেখো, ভূতের সিনেমা দেখো, আর তোমার মাথায় শুধু এইগুলাই ঘোরে। আমার আগের দিনও আমার যে ক্যান্ডি মারা গেছিল আমার ডগিটা, তাই তাই যে যেরকম আমি ফিল করছিলাম ওই দিনও কিন্তু হে পুরা ডিনাই করছিল, হ্যাঁ, সেম ওই দিনও রাত্রেবেলা হে ডিনাই করের, ওই বছরই কিন্তু, হ্যাঁ, সেম ইয়ার, হ্যাঁ, এই জিনিসটা হয়েছে, ওইটা আগে হয়েছিল এটা পরে হয়েছে। তো আমার হ্যাঁ কইয়া আমার যে তুমি সারাদিন ভূতের গল্প দেখো, ভূতের পডকাস্ট শুনতে থাকো, এর লেগে তোমার এরকম অবস্থা, চুপচাপ ঘুমাই থাকো তো, হ্যাঁ, ছেলেটারে উঠাইছো খামোখা হইয়া হে ঘুমাই গেছে আবার। আর হে যখন কথা খোয়াত না, তখন ছেলেটা একবার আমার ছেলে একবার আমার মুখের দিকে দেখে, একবার তার পাপার মুখের দিকে দেখে, এরকম করে, হে তো বুঝেন না। আর সময়ও দেখছে, মানে আমার হাজব্যান্ডেও দেখছে যে হে তো আর কিছু কর না, হে ঘুমাই গেছে।
ও মাই ঘুমানোর সাথে সাথে আমি হেরে ফুসকারে আবার ঘুম পাড়াইলাম, হ্যাঁ ওই যে ঘুমা করিয়া আমি হেরে ফ্রি এরকম থাবড়াই দিলাম আর ঘুম পাড়াইলাম কইয়া আমিও চোখটা বন্ধ করছি। তো বন্ধ করার পরে উড়াইছি না যদিও, কিন্তু যেটাই হোক আর কি, তবু একটা মনে মানে একটা খুঁতখুতানি ভাব থাকি যায় না, ওই জিনিসটাই। তো হে না 2 মিনিটও গেছে না, আবার উঠিয়ে বই গেছে বিছনাত, আবার ওইদিকে জানলার দিকে তাকাই আবার হাসের। আমি তাকাইলাম, আমি কিচ্ছু দেখতে পারলাম না, হ্যাঁ মানে আমি কিচ্ছু মানে বুঝলামও না কিতা ওর। এরপরে আমি সমুরে না মানে এদিকে ছেলে তো আমার সামনে বোয়া, যাতে ছেলেরে আমি ডিস্টার্ব না করিয়া এমনি করিয়া হাতটা এই সাইডে নিয়ে আমি ডাকলাম তারে, আমার হাজব্যান্ডের মাথার মধ্যে এরম করিয়া ডাকলাম যে ওঠো ওঠো দেখো কি করছে। তখনই উঠছে, উঠিয়া দেখলো যে আমার ছেলে ওইদিকে জানলার দিকে তাকাইয়া নানান রকম অঙ্গভঙ্গি হওয়ার এক্সপ্রেশন দের, হাত তুলের হাত নাচার কতটা হর, কত রকম মানে কমিউনিকেশন হওয়ার, হ্যাঁ তার নিজের ভাষায়। এরপরে গিয়ে আমার হাজব্যান্ডে বুঝলো যে না এটা আমি ফালতু কথা কইরাম না, যেহেতু হেও দেখছে। ও মা এরপরে আমি আর আমার হাজব্যান্ড তো বোয়াত হেললো এরকম, হে কত সময় একদম মানে প্রায় 5 মিনিট আরও 5-10 মিনিটের মতন হে ওইরকম এক্সপ্রেশন দিল। এরপরে টাটা টাটা বাবাই বাবাই করিয়া আরামসে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়া বা হের একটা ছোটো ক্যাটারপিলার আসলে যেটারে হে বউ ডাকতো, তো ওই ক্যাটারপিলার জড়াই ধরিয়া ও মাই ঘুমাই গেল। আর আমি আমার হাজব্যান্ড এক দুজনের মুখের দিকে হাঁ করে তাকাই রয়েছি, যেটা খিতা হইল। এরপরে আমার হাজব্যান্ড দেখো দেখো আমার মা বাবা নাই, হ্যাঁ মানে আমার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু আমার মা বাবা নাই। আমি অনেক ছোটোবেলায় তারা হারাইছি, আমার মারে 2006-এ হারাইছি আর বাবারে 2004-এ। তখন হে খর যে দেখো আজকে তো ভূত চতুর্দশী, হ্যাঁ মানে হে শুদ্ধ বাংলায় হর, আমি সিলেটিতে কইলাম যে আজকে তো ভূত চতুর্দশী, আমরা তো তারারে মানে আমরা পূর্বপুরুষের লিগে তো আমরা প্রদীপ জ্বালাই আর তারারে মানে স্বর্গের ঠাকুরের কাছে পৌঁছানোর রাস্তা দেখানোর লিগা হয়তো দেখো তারাই আইসলা তোমার মানে আমরা ছেলেরে আশীর্বাদ দিতে, হয়তো তোমার মা বাবাই আইসলা। এখন খোয়া তো যায় না না, যে নাইলে তো কোনো ক্ষতি হয়েছে না, আমার বাচ্চাটা ডরাইছেও না, আমরাও ডরাইছি না, হ্যাঁ বুঝলাম যে হে কিছু দেখে কোনো একটা জিনিস দেখে যেটার প্রেজেন্স নাই। কিন্তু তখন এখন যে এরকম হইতে পারে দেখো তোমার মা বাবাই আইসলা হয়তো। আর আমি তখন এরকম কইরাম হয়তো মা বাবা ইসলানি না কোনো মানে বাচ্চারা তো ঠাকুরও দেখতে পারে না, ঠাকুরের সঙ্গেও তারা সংস্পর্শে থাকে, তারা তো তখন নিষ্পাপ ফুলের মতন থাকে না। তো এখন আমরা ঠিক জানি না, এটা আমার কাছে আজকেও কোয়েশ্চেন মার্ক যে ওই দিন হে কিতা দেখছিল, হেরে যখন পরে জিগাইলামও না, ছোটো বাচ্চা তো এত কোথাও হইতে পারে না, জানেও না যে খারে দেখছি, কিন্তু হে যে খুব মজা করছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, খুব এনজয় করছে। কেউ হয়তো এর সঙ্গে মানে হেরে হয়তো মানে এক্সপ্রেশনস দিয়া দিয়ে মানে হাসাইছে নাচাইছে, আমরা বাচ্চারা দেখলে করি না ওইরকম আর কি। তো হে খুব এনজয় করছে। তো যেটাই হোক এটা হইলে কি আরেকটা ঘটনা যেটা সত্যি আশ্চর্য একটা ঘটনা। আমার হাজব্যান্ডে যদি ওইটা না দেখতো তো আমার মিথ্যাবাদী বানাই দিল না, হইল না তুমি সারাদিন ভূতের গল্প শুনো এটার লিগে তুমি মানে তোমার মাথা তো খালি ভূত ভূত করে। কিন্তু শেষমেশ ভাগ্যবলা হে দেখছে, দেখে এই জিনিসটা হে যে বিশ্বাস করছে যে না কিছু না কিছু তো আমার ছেলে দেখছে, আর দেখিয়া খুব এনজয় করছে। তো এই আসিল আজকের ঘটনা। টোটাল 3টা ছোটো ছোটো ঘটনা হইলাম। তো আপনারা ঘটনা শেয়ার করতে হইলে ডিসক্রিপশন বক্সে আমরা সাথে শেয়ার করতে পারেন, মানে ডিসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি আছে, শেয়ার করবা। তো আজকে আর বেশি বড় করলাম না, অনেক বড় এপিসোড হয়ে গেছে আজকের লিগে অতখানি। আপনারা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিজেরে পজিটিভিটি দিয়ে অত বেশি করে ভরবা না যাতে নেগেটিভিটি আপনারা থেকে 100 হাত দূরে থাকে, ঠিক আছে? তো আজকের লিগে অতখানি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার, নমস্কার।